Bismillahirrahmanirrahim. Dear students, dear learners, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, dear students, welcome to my class with assignment. Dear students, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে প্রত্যেকটি মাধ্যমিক বিদ্যালয়ে 6 থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের কাজ শুরু হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, 20 সপ্তাহ পর্যন্ত এই অ্যাসাইনমেন্টের কার্যক্রম চলবে। অ্যাসাইনমেন্টের আজকে দ্বিতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্টের কার্যক্রম চলতেছে। ডিয়ার স্টুডেন্ট, দ্বিতীয় সপ্তাহে ক্লাস 6, 7, 8, 9 এই 5টি ক্লাসের অ্যাসাইনমেন্ট পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন এবং প্রত্যেকটি সাবজেক্ট কীভাবে দিবেন উত্তর সহ পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। ডিয়ার স্টুডেন্টস আর ডিয়ার লার্নার্স, 2021 সালের আজকের ক্লাস অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, সেকেন্ড সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে ক্লাস 8-এর আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে ক্লাস 8-এর ইংলিশ সাবজেক্ট কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, কিভাবে কভার পেজ সাজাবেন, কিভাবে উত্তর পাবেন এবং কিভাবে উত্তর দিবেন, এসব কিছু আমরা দেখাবো। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, আমরা ইংরেজি এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় এই দুই সাবজেক্টের অ্যাসাইনমেন্ট হবে, আমরা দেখানোর চেষ্টা করব। ডিয়ার স্টুডেন্টস, আমরা আগে প্রশ্নটি জেনে নিই। প্রশ্নটি হচ্ছে এই লাল সার্কেলের ভিতরে, এটি হচ্ছে প্রশ্ন। ডিয়ার স্টুডেন্টস, এখানে প্রশ্নটি হচ্ছে আওয়ার এথনিক ফ্রেন্ডস, আমাদের নৃগোষ্ঠী বন্ধুরা অথবা আমাদের উপজাতি বন্ধুরা। ডিয়ার স্টুডেন্টস, এই সপ্তাহ থেকে বা এই লেসন থেকে আমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। প্রশ্নটি করেছে, সাপোজ মনে করো ইউ হ্যাভ এ ফরেন ফ্রেন্ডস, তোমার একজন বিদেশি বন্ধু আছে, হু ইজ ভেরি কিউরিয়াস টু নো অ্যাবাউট দ্য এথনিক পিপল অফ ইউর কান্ট্রি। অর্থ হচ্ছে যে খুবই আগ্রহী জানতে তোমার দেশের উপজাতি লোকজন সম্পর্কে অথবা নৃগোষ্ঠীর লোকজন সম্পর্কে। নাও, এখন প্রিপেয়ার, প্রস্তুত করো, এ ফ্যাক্ট ফাইল, একটা সত্যিকারী নথি বা একটা ফাইল তৈরি করো অন দেম, তাদের উপরে। ইউ ক্যান টেল, তুমি তাদেরকে আরও বলতে পারো অ্যাবাউট দেয়ার ড্রেস, তাদের ড্রেস সম্পর্কে বলতে পারো, ফুড সম্পর্কে, খাবার সম্পর্কে বলতে পারো, কালচার, সংস্কৃতি সম্পর্কে বলতে পারো, স্পোর্টস, খেলাধুলা সম্পর্কে বলতে পারো, এবং ফার্স্ট টাইমস, তাদের অবসর বিনোদন সম্পর্কেও বলতে পারো ইন 200 ওয়ার্ডস। আর এই প্যাসেজটি অথবা তুমি যে শর্ট নথিটি লিখবে বা যে শর্ট ফাইলটি লিখবে, এটা অবশ্যই 200 ওয়ার্ডের মতো হবে। তার মানে একটা অ্যাসে বলতে পারে অথবা কম্পোজিশনের মতো হতে পারে। তুমি ব্যবহার করতে পারো ন্যারেটিভ স্টাইল। ন্যারেটিভ স্টাইল বলতে বোঝায় যে এটা বর্ণনা দিবে, তুমি তোমার মুখ দিয়ে যে বর্ণনাগুলো বের হবে এটা ন্যারেটিভ স্টাইলে হবে। ইমেজ বলতে ছবি থাকবে, পিকচার বলতে ছবি, কিছু ছবি তুমি দিতে হবে, টেবিল থাকবে অথবা তুমি ছাঁটাকে কিছু তথ্য দিতে হবে, ইনফরমেশন দিতে হবে প্রয়োজন অনুসারে। ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখাবো কিভাবে আসলে এই বর্ণনাটি লিখবে 200 ওয়ার্ড। ডিয়ার স্টুডেন্টস, এর আগে আমরা দেখি নিই কীভাবে আমাদের কভার পেজটি সাজাতে হবে। কভার পেজের মূল পেজটা যে কভার পেজে, ওই পেজে অবশ্যই অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে হবে, দ্য এথনিক পিপল অফ আওয়ার কান্ট্রি, এটা হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম। ডিয়ার স্টুডেন্ট, তারপর বিদ্যালয়ের নাম হবে, তারপরে ছাত্রছাত্রীর নাম হবে, ডিয়ার স্টুডেন্টস রোল নাম্বার হবে, তারপরে ক্লাস হবে, শ্রেণী। ডিয়ার স্টুডেন্টস, তারপরে তোমরা শাখা লিখবে, তারপরে বিষয়। ডিয়ার স্টুডেন্টস, তারপর তারিখ। যেহেতু দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু হবে 27 তারিখ থেকে, তাই আমরা অবশ্যই 27 তারিখ লিখব। ডিয়ার স্টুডেন্টস, তারপরে মন্তব্যের কলামটি থাকলে ভালো, আর না যদি লেখার সমস্যা নেই, এটি টিচার লিখবে। মন্তব্য কলাম ভালো, উত্তম, অতি উত্তম, এটি তোমাদের মূল্যায়নের একটি প্রক্রিয়া। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখব আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। ডিয়ার স্টুডেন্টস, এভাবে তোমরা ড্রেস, তাদের এথনিক লোকজনগুলো কি ইউজ করে, কি ব্যবহার করে, তাদের ড্রেসগুলো, তাদের ব্যবহৃত জিনিসগুলো, এবার তোমাকে চিত্র এঁকে অথবা ছবি তোমাকে অ্যাড করতে হবে। তুমি গুগল থেকে এথনিক পিপল সার্চ করলে তুমি অনেক ছবি পেয়ে যাবে, দু একটা ছবি সাথে দিতে হবে, তারপর এদের সম্পর্কে বর্ণনা দিতে হবে, এভাবে বর্ণনাটা দিবে। স্টুডেন্ট, নেক্সট হচ্ছে তোমার এথনিক পিপলের কাজকর্ম, তাদের
থাকার স্থান বা কীভাবে তারা বসবাস করে, তাদের সংস্কৃতি, কালচার, এই চিত্রগুলো, ইমেজগুলো তুমি দিতে পারো। রেস্টুরেন্ট ইমেজগুলো তুমি গুগল থেকে সার্চ করে নিতে পারবে। এভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে লিখতে হবে ডিয়ার স্টুডেন্টস। তারপরে একটা টেবিল বা চার্ট তুমি এইভাবে এঁকে দিতে পারো, এভাবে আঁকতে হবে ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স। তারপরে টেবিল আকারে কিছু প্রশ্ন বা কিছু ওয়ার্ড এভাবে লিখতে হবে ডিয়ার স্টুডেন্ট। আমি এখানে মূল বই থেকে এখানে এগুলো দেখিয়েছি। তারা চাচ্ছে মূল বইয়ের মতোই তোমাকে সাজাতে বা তোমাকে আনসার দিতে ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, এই হচ্ছে আমাদের ইংরেজি প্রশ্নের উত্তর। ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেক ক্লাসের অ্যাসাইনমেন্ট বা প্রত্যেক সাবজেক্টের অ্যাসাইনমেন্ট পেতে চাইলে আবার বলছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন ডিয়ার স্টুডেন্টস। আর কি সমস্যা বা কি প্রয়োজন হয় এসব কিছু জানার জন্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সেভাবে টিউটোরিয়াল তৈরি করতে চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ক্লাস। আল্লাহ হাফেজ।